President Erdogan here of Turkey. They want to buy F-16s, F-35s, and some other things. And তুরস্ক ও আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা ও শক্তির খেলা এখন আন্তর্জাতিক রাজনীতির এক উত্তপ্ত অধ্যায়। মার্কিন কংগ্রেসে যখন তুরস্ককে F-35 যুদ্ধবিমান বিক্রির প্রসঙ্গ ওঠে, তখনই শুরু হয় তীব্র বিতর্ক। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি বসন্তেই এই বিক্রির বিপক্ষে ভোট দেবেন। শুধু রুবিও নন, ডজন খানেক মার্কিন আইন প্রণেতা এরই মধ্যে এই চুক্তির বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, নেটো মিত্র গ্রিস ও তুরস্কের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই বিক্রি আরও ঘনীভূত করবে। গ্রিস কিন্তু সময় নষ্ট করেনি। দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আর যুক্তরাষ্ট্রেরও এক বিকল্প সামরিক ঘাঁটি হিসেবে নিজেদের দাঁড় করাচ্ছে। গ্রিস সম্প্রতি 20টি F-35 কেনার চুক্তি করেছে, চাইলে আরও 20টি কেনার সুযোগ পাচ্ছে, অর্থাৎ মোট সংখ্যা দাঁড়াচ্ছে 40। ঠিক ততগুলোই কিনতে চায় তুরস্ক। আন্তর্জাতিক বিশ্লেষক স্টেইন বলেন, এই মুহূর্তে ওয়াশিংটনে গ্রিস ও ইসরায়েলের লবিস্টরা খুব সক্রিয়। আসলে তুরস্ক কেন F-35 চায়? কারণ গ্রিস পাচ্ছে। তবে অন্যদিকে আরেকটি বড় বাস্তবতা রয়েছে। F-35 এর নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের এখন বড় অর্ডার দরকার। কারণ আগামী দশকে যুক্তরাষ্ট্র নিজেদের 6 নম্বর প্রজন্মের যুদ্ধবিমান বোয়িং B-47 এর দিকে অগ্রসর হচ্ছে। স্টেইনের মতে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবই হতে পারে F-35 এর সবচেয়ে বড় ক্রেতা। ট্রাম্পের কাছে তুরস্ককে এই বিমান বিক্রি করার লোভনীয় ব্যাপার। 40টি বিমানের অর্ডার ছোট কথা নয়। একজন সাবেক মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, F-35 নিয়ে যতই অচলাবস্থা থাকুক, ট্রাম্প ও এরদোয়ান প্রতিরক্ষা সহযোগিতায় এগোবেন। এমনকি ড্রোন প্রযুক্তি রপ্তানি নিয়েও নতুন আলোচনা হতে পারে। এদিকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি শক্তি খাতেও জমে উঠেছে বড় খেলা। তুরস্ক এখন বিশ্বের ড্রোন প্রযুক্তির অন্যতম নেতৃস্থানীয় উৎপাদক এবং ইউক্রেনকেও সরবরাহ করছে বাইরাক্তার TB2 ড্রোন। ট্রাম্প একদিকে ইউক্রেনের প্রতি সমর্থনে ওঠানামা করলেও সম্প্রতি বলেছেন, নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন রাশিয়ার দখলকৃত সব ভূখণ্ড ফিরে পেতে পারে। কিন্তু ট্রাম্প একই সাথে ইউরোপ ও নেটো দেশগুলোকে তীব্রভাবে সমালোচনা করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, রাশিয়া তেল গ্যাস কিনে তারা একদিকে মস্কোকে টাকা দিচ্ছে, অন্যদিকে নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করছে। তিনি এমনকি প্রস্তাব করেছেন, যেসব দেশ এখনও রুশ জ্বালানি কিনছে তাদের উপর 100% শুল্ক আরোপ করতে হবে। এই অবস্থায় তুরস্কই পড়ে যেতে পারে বিপাকে। কারণ 2024 সালে তুরস্কের গ্যাস আমদানি 41% এসেছে রাশিয়া থেকে। বিশেষ সুবিধাজনক শর্তে পাওয়া এই গ্যাস দেশটির শিল্প খাত চালাচ্ছে এবং ভয়াবহ মুদ্রাস্ফীতিকে সামাল দিতে সহায়তা করছে। তুরস্ট্রিম পাইপলাইন ব্যবহার করে তুরস্ক রাশিয়ার জন্য এক প্রকার ব্যাকডোর তৈরি করেছে, যাতে করে ইউরোপে গোপনে গ্যাস পৌঁছানো যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও। মার্কিন কূটনীতিক তোলে সতর্ক করে বলেছেন, যদি ট্রাম্প সত্যি রাশিয়াকে আর্থিকভাবে চেপে ধরতে চান, তবে তাকাতে হবে তুরস্কের দিকেও। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে তুরস্ককে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস কেনার আহ্বান জানাচ্ছে। ফল মিশ্র। তবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী তুরস্ক 20 বছরের জন্য নতুন একটি LNG সরবরাহ চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। শক্তি খাতে এখানে শেষ কথা নয়। সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এরদোয়ানের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও খনিজ সম্পদ নিয়েও নতুন চুক্তি করার পরিকল্পনা করছেন। আমেরিকার সাবেক কূটনীতিক জেফরি মন্তব্য করেছেন, শক্তি খাতে তুরস্কের দিক নির্দেশনা সঠিক, তবে রুশ গ্যাসের চুক্তি পাইপলাইনের উপর নির্ভরশীল এবং দীর্ঘমেয়াদী। একে হুট করে কেটে দেওয়া সম্ভব নয়। এভাবে F-35 যুদ্ধবিমান, রুশ গ্যাস ও আমেরিকান LNG সব মিলিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হচ্ছে। সামনে ট্রাম্প ও এরদোয়ানের বৈঠক তাই শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।